যে 6 মাস ধরে তুই একটা লাশের পিছনে কেন কারি কারি টাকা ঢালতেছিস। খবরদার ভাইয়া, আর একবার যদি জয়কে তুমি লাশের সাথে তুলনা করো না, আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার বড় ভাই। তোরা তো দেখলে মনে হয় না পৃথিবীতে তোর বাপ মা ভাই বোন কেউ আছে। 5 বছর একটা ফোনও তো তুই দেশ নাই। আমি ফোন দিই নাই, তুমি কি করছো ভাইয়া? বুঝলাম আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আমার বাচ্চা মেয়ে কি ক্ষতি করছে ওর একটা খবর নিচ্ছ তুমি? গত 5টা বছর ধরে আমি কিসের মধ্যে দিয়ে যাইতেছি, কই একটাবারও তো আসো নাই। আমার বউ মরে যাক, আমার বাচ্চা মরে যাক, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তোমার যায় আসে শুধুমাত্র জমি নিয়ে। আশফাক, এসব কি কথা? তোরা দুজন কি দুজনের শত্রু নাকি? আমার সামনে দাঁড়ায় দুজনে ঝগড়া করবি, এটা আমি সহ্য করবো না। তোমার ছেলে যে আমার বউকে লাশ বলতেছে, এটা তুমি কেমনে সহ্য করতেছো? কি ভুল বলছি আম্মা? যেখানে ডাক্তার সব আশা ছেড়ে দিছে। ডাক্তার আশা ছাড়ুক বা না ছাড়ুক, আমি আশা ছাড়বো না। আরে বাবা, তোরা এইসব ঝগড়াঝাটি বন্ধ কর না। আরে ও কি বুঝবে? ওর কি কোনো জ্ঞান আছে? কারি কারি টাকা ঢালতেছে, তাও যে রোগীর কোনো হুঁশ নাই। তোমার কোনো বুঝ দিতে হবে না, আমি তোমার কিছু লাগে না, জয়ও তোমার কিছু লাগে না। 5 বছর পরে আসতে আমার দরদ দেখাইতে। এই ছোট জীবনে তোমাকে ভালো করে কাছেই পেলাম না, তোমার সাথে ভালো করে থাকতে পারলাম না। সবাই খালি আমাকে বলে তুই তো রিয়েলিটি বুঝিস না, চোখটা খুলে দেখ, একটা ডিসিশন নে। আমি ওদের কি ডিসিশন দিব? তুমি ছাড়া আমার কোনো দুনিয়া নাই। তুমি আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছ জয়ী? আমি তো ডুবে যাইতেছি। একটা বার জয়ী, আবার তুমি টেনে তোলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জয়ী, সত্যি? হ্যাঁ? ডাক্তার, ডাক্তার! আপা জয় জ্ঞান ফিরছে আপা। আপা আমি নিজের চোখে দেখছি আপা। হাত দুইটা কেন শক্ত করে ধরছে, তারপর বাম হাতে একটু নাড়িছে, তারপর চোখ মেলে তাকাইছে আপা। আমি শিওর। আপা আমি শিওর আপা, বিশ্বাস করেন আপা, আপনি গিয়ে দেখেন একবার। কি হয়েছে? আমার তো খুব ভয় লাগতেছে। কি হয়েছে? মা জয়ের জ্ঞান ফিরছে মা। আমি তোমার বলছিলাম না মা, জয় ফিরে আসবে। আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না মা। আশফাক, ডাক্তার কংগ্রেচুলেশন, আনবিলিভেবল। যাও ভিতরে যাও, তোমার সাথে কথা বলতে চায়। তোর কেমন আছে? যাও যাও, কথা বলতে যাচ্ছে। ভালোবাসার জন্য মানুষ কত দূর যেতে পারে আশফাক আমার জীবনে না আসলে আমার কখনো জানা হতো না। আমি জানি না আমি কি পুণ্য করেছিলাম, যার কারণে সৃষ্টিকর্তা আমার কপালেই পাগলটাকে রেখেছিল। ওরা বাস্তবে দুনিয়াটাকে ওভাবে দেখে না যেভাবে সবাই দেখে। কিন্তু দিন শেষে এটাও তো সত্য, পাগল ছাড়া দুনিয়া চলে না।